চাইবো সে পদত্যাগ করুক, পুনরায় নির্বাচনে আসতে পারবে। সে যদি পতন হয়ে যায় এটা খুবই লজ্জার। বন্ধু কি বলে গেছে, গুলির সাথে যারা গুলি ছোড়ে তাদের সাথে কখনো বসা হয় না, আমরাও বসবো না। তার বাবার শিক্ষায় সুশিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, আমরা বই পড়ি বঙ্গবন্ধুকে নিয়ে, সে যা শিখাইছে তাই ধারণ করছে। আজকে 400 ফ্রেন্ড আসছে টোটাল। আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের পারিবারিক স্ট্যাটাস নিয়ে আমরা আসি নাই, আমরা এখনো রাজনীতিতে জড়াই যাই নাই এখন পর্যন্ত না। তা আমরা সাধারণ শিক্ষার্থী, আপনি যেখানেই দাঁড়াবেন সাধারণ শিক্ষার্থী। আঘাতপ্রাপ্ত হচ্ছে ক্লাস 9-10-এর বাচ্চারা, ওরা কিভাবে আপনার মনে হয় জামাত শিবির, ওরা কি বোঝে? সরকারের পতন, ব্যর্থ সরকার, এজন্য শুধুমাত্র ব্যর্থতার জন্য। 9 দফার মধ্যে কি কি রেখেছিলাম, 3-4 নম্বরে বোধহয় আমরা এটা রেখেছিলাম, কিন্তু কই ওনারা কি বলছে তদন্ত করা হবে। প্রকাশ্যে গুলি বুক পেতে দেওয়ার সাথে সাথে যেখানে গুলি হচ্ছে, মানে সেখানে আবার কি তদন্ত? তদন্তটা কোথায়? তদন্ত কোথায়? এখানে কেন তদন্ত হবে? আমি চাইবো সে পদত্যাগ করুক, পুনরায় নির্বাচনে আসতে পারবে। সে যদি পতন হয়ে যায় এটা খুবই লজ্জার। আমার ভাই যেখানে নাই, আমার ভাই যেখানে রক্ত দিয়ে গেছে, সেখানে এখানে কালো পোশাকের কোনো জায়গা নাই। হ্যাঁ, কালো শোক, শোকের দিন চলে গেছে। শোক দিয়ে, আবেগ দিয়ে যেহেতু বাংলা জয় করা যায় না, সেহেতু সাহস দিয়ে বাংলা জয় করতে চাচ্ছি এখন। আমি সূর্যের রং পরে আসছি, আমি রক্তের রং পরে আসছি, আমি কৃষ্ণচূড়ার রং পরে আসছি। গভর্নমেন্ট 9 দফার ব্যাপারে কোনো মুখ খোলেনি, প্লাস সে সময়ও চায়নি, সে কোনো আশ্বাসও দেয়নি। আর আমাদের কিছু করার নাই, আমরা এখন 1 দফায় চলে আসছি। আমরা তো আলোচনায় বসবো না, এটা আরো 10 দিন আগে জানাইছি। আমরা তো আলোচনায় বসবো না, আলোচনায় কেন হবে? তার বাবা কি বলে গেছে, আমাদের বঙ্গবন্ধু কি বলে গেছে, গুলির সাথে যারা গুলি ছোড়ে তাদের সাথে কখনো বসা হয় না, আমরাও বসবো না। তার বাবার শিক্ষায় সুশিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, আমরা বই পড়ি বঙ্গবন্ধুকে নিয়ে, সে যা শিখাইছে তাই ধারণ করছে। Guলি